কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ইউনাইটেড মিল্লাত মঞ্চের ডাকে কোচবিহারে অনুষ্ঠিত হলো প্রকাশ্য সমাবেশ। সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে হয় এই সমাবেশটিতে কয়েক হাজার ওয়াকফ আইন বিরোধী মানুষ যোগ দেয়। তাদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ থাকা এই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন ইউনাইটেড মিল্লাত মঞ্চের প্রতিনিধিরা। তাদের মূল দাবি ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে দান করা সম্পত্তি, তবে কেন্দ্রীয় সরকার জোর দেখিয়ে এই সব হরণ করার চেষ্টা করছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই আইন বাতিল করার দাবি জানায় এই সংগঠন। পাশাপাশি যতদিন না এই আইন বাতিল হবে ততদিন এর বিরুদ্ধে আন্দোলন চলবে বলেও জানান তারা। আপনারা দেখেছেন রাসমেলা ময়দান ভরে গেছে ঐতিহাসিক সমাবেশ। বিষয়টাও সবার কাছে স্পষ্ট, ওয়াকফ যে আইন সেটা বাতিল করার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব পিসফুলি করলাম। আমার বিশ্বাস যে আমরা যা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, অমিত শাহ নরেন্দ্র মোদী যদি খুব স্বাভাবিকভাবে এটা বাতিল করে দেয়, না হলে মুসলিম পার্সোনাল ল বোর্ড, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেরকম নির্দেশিকা জারি করবে, আমরা ভবিষ্যতে সেই রকম পাব। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।